কাজ করলে মমতাজ, তুমি আগে ছিলে ভালোই ছিলে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজের হাজতে। মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কতক্ষণ আলেম ওলামা দিচ্ছ গালি, আলেমদেরকে দিচ্ছ গালি সংসদে বসে একটা ভুলের কারণে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলাম। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলে। নৌকার মাঝি হইয়া তোমার জীবন নষ্ট করিলে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজ জেল হাজতে। তোমার একটা তরি একটা নৌকার, একটা তরি একটা নৌকার কয়টা যে মাঝি। তোমার একটা নৌকায় একটা তরি, একটা নৌকার কয়টা মাঝি। একটা মাঝি যায় না তোমায় জেলের গেতে। হায় হায়, একটা মাঝি যায় না তোমায়, একটা মাঝি যায় না তোমায় আবার তোমায় দেখিতে। একটা ভুলের কারণে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে। সিল্লে কোন ঠিক কিনে যাও, তোমার এতগুলি মাঝি ছিল, একটা মাঝিও তো তোমাকে দেখার জন্য ওই জেল গেটে দরজার কাছে যাচ্ছে না, তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না। কথা কও, কথা কও। মাঝি তো তোমার অনেকই ছিল। জামাল ভাই বলতেছে 13 মানে ও যা দেখেছি। তারপরে ডাক্তার ইন্নুস আসছে, আমরা জানি যে ভালো কাজ করবে, সব কাজ ভালোই করে যাচ্ছে। যত দেশে ঋণ ছিল সব ঋণ শোধ করছে, খালি বিদ্যুৎ খাতে ঋণ আছে। বিদ্যুৎ খাতের ঋণ দেওয়ার জন্য সরকার রাজি, কিন্তু বলছে যে বিদ্যুৎ খাতে এত ঋণ কোথার থেকে আসলো। সব জিনিস ভালো করতেছে, হঠাৎ করে টাকা দেখলাম 20 টাকার লোটের উপরে। আহা হা রে, সি 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 সি, এই কাম করলো কে? এই কামটা করলো কে? ডাক্তার ইন্নুসে করলো না বিগত সরকার করে থুয়ে গেল? মসজিদ বাদ দিয়ে তুমি মন্দির দিলে। আহা, 99% যেই দেশে মুসলমান সেই দেশের টাকার ভিতরে মসজিদ কেটে দিয়ে, মসজিদের ছবি উঠা দিয়ে মন্দিরের ছবি দিছে। কতক্ষণ আল্লাহ কি গজবের মধ্যে আমরা বললাম, ভালো বলবো কাক? মানে ব্যাপারটা হয়েছে কি, মানে একজনের আম আছে, আম গাছ, আম চুরি করার জন্য গেছে বাপ বেটা হলো ব্যাগ দিয়ে যায়। বাবা এক গাছে উঠছে, ছেলে এক গাছে উঠছে। তো গাছালা বাড়ির মধ্যে থেকে এসে দেখে ওই ছেলে যেই গাছে উঠছে ওই গাছের কাছে যা দিতে গাছ নড়াচড়া করে। কে রে বাবু রে, গাছের উপরে কিনে এ রে আল্লাহ রে, এক ব্যাগ আম নাপছে, দৌড় চাপ করে, চল চল তোকে নিয়ে যাবো। কোথায় নিয়ে দেবে? তোর বাবার কাছে বিচার দেবো, সালিশ দেবো। টাকা দেখো, আমার বাবার কাছে বিচার সালিশ দিবে, আমার বাবা আর এক গাছে। চিন্তা করতে দেবে, বাবাও সব ছেলেও সব, কোথাও কয় না। বিচার দেবো কার কাছে? যে লঙ্কা যায় সেই রাবণ হয়। তাহলে তুমি এতগুলি ভালো কাজ করবার পরে কোন জ্ঞানে কোন বিবেকে, তুমি যে মুসলমানের বাচ্চা হয়ে তুমি কোন জ্ঞানে কোন বিবেকে 99% মুসলমান যেই বাংলাদেশে, সেই বাংলাদেশের টাকায় আপনি কোন জ্ঞানে আপনি ওই মন্দির দিলেন? তাহলে বোঝা গেল পশ্চিমা দেশকে খুশি করবার জন্য। ভালো বলবো কাক? এই জন্য আরো ভালো মানুষ নাই, তার মানে আলেম ওলামা নাই বাংলাদেশে। ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে আল্লামা মামুনুল হক আপনার এমপি পদপ্রার্থী, মাথাবাড়িতে জোরে কর। রফিকুল ইসলাম মাদানী সাহেব সেও এমপি প্রার্থী। আল্লামা আমির হামজা সেও
এমপি প্রার্থী, বাংলাদেশের বড় বড় জাইয়াত আলেমরা এমপি প্রার্থী হয়ে আগামীতে যদি সংসদ, যদি ইসলামের আলো যদি চলে, ইসলাম যদি প্রতিষ্ঠা, ইসলামী বাক্সতে যদি ভোট দেয়, আগামীতে দেখবেন ইসলামের পতাকা এই বাংলার জমিনে পটপট করে উঠবে। জোরকান মারহাবা, আল্লাহ যেন কবুল করে নেন। জোরকান আমি। আমরা বললেই কয় রাজনীতি করবার জন্য আছে, আমার কি ঠেকা বলছে রাজনীতির কথা বলা? আল্লাহ রাসূল, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতো, রসুল যদি রাজনীতি না করতো, আমি জীবনেও বলতাম না। কারণ নামাজের কথা কয় জায়গা? 82 জায়গা। যাকাতের কথা কয় জায়গা? কথা কয় না। কয় জায়গা? 30 জায়গা। আর রমজান মাসের রোজার কথা কয় জায়গা? তাহলে এক জায়গা বলেছে আর দিন প্রতিষ্ঠিত করবার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। তাহলে আল্লাহ যদি 903 জায়গা বলে থাকে, আমি 2-1 বললে অসুবিধা আছে নাকি? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার, এই দেখেন আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথাকার আল্লাহ বলেন একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সেই ইমামটা কোন ইমাম? মসজিদ। প্রত্যেকটা দলের বাক্স থাকবে একটা। জোরকন কয়টা? জোরকন কয়টা? এখন আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে আছে। আলেম ওলামা যেখানে আছে, আলেম ওলামার কথা শুনে এক্সট্রা বাক্স নিয়ে আমরা ইসলামী রাজ, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে চাই। কারা কারা চাই? 2 হাত টান করে দেখান। হাত নামান। আল্লাহ যেন কবুল করে নেন। সকলে কোন আমিন। আমরা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, এটা কি আপনারা চান? কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, কোরআন দিয়ে যদি দেশ চলে, এই দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, চোর থাকবে না। কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, চোর ধরা বলে হাত কেটে দিবে। রূপনৈ গ্রামের একটা চোর যদি ধরা পড়ে, অর্থাৎ সাজাদপুর থানার মধ্যে একটা চোর যদি ধরা পড়ে, তার যদি হাত কেটে দেয়, সাজাদপুর থানার আপনার 13টা ইউনিয়নের সব চোর ঐক্যবদ্ধ হবে, যা চুরি করা দেবে না। কতক্ষণ? একটাবার আল্লাহর আইন পাস করেন, আল্লাহর আইন পাস করে দেখেন। আল্লাহর কসম, আল্লাহর কসম করে আমি বলতে পারি, আল্লাহি আল্লাহি চোর ভালো হওয়া যাবে। আর একটা জেনাঘর ইসলামের দৃষ্টিতে ধরা বলে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মারে সামসার করে দেওয়া। সিরাজগঞ্জ জেলার মধ্যে একটা লুচ্চাকে ধরে যদি গাড়িয়ে পাথর যদি মারা যায়, সিরাজগঞ্জ জেলার যতগুলি থানা আছে, প্রত্যেকটা থানা লুচ্চরা ভালো হওয়া যাবে। কতক্ষণ না কে? আরে এটা ভালো করবে কে? নেতারা এইগুলি বিল পাস করবে, নেতারাই তো লুচ্চমি করে। কত এই যে মমতাদের কথা শুনছি, মমতার দেশে মাহফিলে গেছিলাম, তখন মমতাদের কাজ কেমন? কয় কাজ ভালো। যেমন কোনো নেতা নেত্রী যদি আপনার বিল পাস না করতে পারে, মমতাজরা যাওয়ার সাথে সাথে এমপি মিনিস্টাররা বিল পাস করে দেয়। কারণ ওরা একটা নৌকো আছে। তো আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহই ভালো জানে। আহা।